ঢাকা শহরে বসে কাজকর্ম করার জন্য বা পড়াশোনা করার জন্য যে একটা ডেডিকেটেড স্টাডি ক্যাফে আছে সেটা কি আপনি জানেন? আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং কারণ আজকে আমরা চলে আসছি ভাইবে। সো ভাইব হচ্ছে একটা ডেডিকেটেড স্টাডি ক্যাফে যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে পড়াশোনা করতে পারেন বা আমার মতো কাজকর্ম করতে পারেন। সো আমি মোটামুটি এখন বাজতেছে হচ্ছে সন্ধ্যা 6:30। সো আমি একেবারে রাত 9:30 পর্যন্ত আপনাদেরকে নিয়ে প্রায় ৩ ঘন্টার মতো একসাথে পড়াশোনা করব বা কাজকর্ম করার চেষ্টা করব। বিশেষ করে আপনারা যে ভিডিওগুলা বা রিলসগুলা বা ছোট, ছোট ভিডিও দেখেন, সেই ভিডিওগুলোর জন্য ৫-৬ টা আমি স্ক্রিপ্ট লেখার চেষ্টা করব। সো আজকে আমার সামনে রয়েছে 'অ্যাটমিক হ্যাবিটস' এই বইটা। সো এই বইটা আমি হয়তো পুরোটা যদি পারতাম সেটা পড়তে পারলে ভালো হতো। বাট হয়তো ৩ ঘন্টায় পড়ে শেষ করা যাবে না। বাট যাই হোক যতটুকু পড়তে পারি সেখান থেকে আমি কিছু স্ক্রিপ্ট লিখবো। প্লাস সাথে একই সময়ে আমি হয়তো আপনাদেরকে ভাইব স্টাডি ক্যাফেটাও ঘুরে দেখাবো। চলেন শুরু করা যাক। সো আমি প্রায় লাস্ট ২ ঘন্টা ধরে এখন হচ্ছে ৯টা বাজে। প্রায় ২.৫ ঘন্টা ধরে ভাইবে বসে পড়াশোনা করছি। সো এখন পর্যন্ত আমি এই অ্যাটমিক হ্যাবিটস এর ৩০-৪০ পেজ পড়ে শেষ করেছি। আর রিলস এর স্ক্রিপ্ট লিখেছি হচ্ছে ৪ টা। সো ৪ টা ছোট, ছোট ভিডিওর স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে আমার। সো এই অ্যাটমিক হ্যাবিটস বইতে যে চমৎকার কথা বলা হচ্ছিল যে আপনি যদি প্রতিদিন শুধুমাত্র 1% আসলে ইমপ্রুভমেন্ট করতে পারেন বা 1% নিজেকে বদলাতে পারেন, তাহলেই কিন্তু বছর শেষে আপনি ৩৭ গুণ বেটার হয়ে যাবেন। যেমন এখানে একটা গল্প বলা হচ্ছিল ব্রিটিশ সাইক্লিস্ট টিমের যারা আসলে ১১০ বছরেও একটা মাত্র গোল্ড মেডেল পেয়েছিল, তারা পরের ১০ বছরে একেবারে ৬৬ টা গোল্ড মেডেল বা একেবারে ১৭৮ টার মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে গিয়েছিল এই ছোট, ছোট পরিবর্তন করার মাধ্যমে। সেই পরিবর্তনটা কি তারা হচ্ছে সাইক্লিস্টদেরকে হাত ধোয়া শিখিয়েছিল, ভালো ঘুমানোর ব্যবস্থা করেছিল বা যাতে সাইকেলের গ্রিপটা ভালো হয় সেই ব্যবস্থাটা করেছিল। সে 1% ইমপ্রুভ করতে, করতেই ব্রিটিশ সাইক্লিস্ট টিম কিন্তু একেবারে একটা মিডিওকর টিম থেকে ওয়ার্ল্ড ক্লাস টিম হয়ে যায়। সো ভাইবে আমি বেশ আরামসে বসে, বসে পড়াশোনা করছিলাম। মাঝখানে কফি খেয়েছি, ড্রিংকস অর্ডার করেছি, অনেক কিছু হচ্ছে খাওয়া-দাওয়া হয়েছে। প্লাস একটা ইন্টারেস্টিং একটা সালাদও খেয়েছি। পাস্তা টাইপের হয়তো একটা সালাদ। সো এখন আমরা হচ্ছে সাইলেন্ট জোনে যাবো। সাইলেন্ট জোনটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। সো ভাইবের ভেতরে একটা ডেডিকেটেড সাইলেন্ট জোন রয়েছে যেখানে বসে আপনি একেবারে ডিপ ফোকাস নিয়ে পড়াশোনা বা কাজকর্ম করতে পারেন। আর ভাইবের সামনের রুমটাতে বসে আপনি আড্ডা দেওয়া বা মিটিং করা বা বন্ধুদের সাথে হয়তো কথাবার্তা বলা বা বই পড়া বা কাজকর্ম করা যেকোনো কিছুই করতে পারবেন। সো ভাইবের লোকেশনটা হচ্ছে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একেবারে সামনে। সো ঢাকা হাতিরঝিলের মহানগর প্রজেক্টের সামনে যদি বা আশেপাশে যদি আপনার বাসা হয়ে থাকে, আপনি কিন্তু এই ভাইব থেকে ঘুরে যেতে পারেন। এই ভাইব নিয়ে এর আগে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম। সেটার লিংকও আমি কমেন্টে দিয়ে দিব। আর আপনারা যারা ভাইবে এসেছেন, আপনাদের কেমন এক্সপেরিয়েন্স হয়েছে বা ভাইব নিয়ে আপনাদের চিন্তাভাবনাটা কি? সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সো ভাইব ছাড়াও আসলে অন্যান্য যে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে আসলে বইপত্র পড়া যায় বা পড়াশোনা করা যায়, সেসব নিয়ে ভিডিও দেখতে চাইলেও কিন্তু আমাকে জানাতে পারেন। সো আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।